প্রথমেই সকলকে জানাই জয় যিশু। আশা করি সকলে ভালো আছেন। জিসাস সং টিউব চ্যানেলে দীপু সরকার আমাদেরকে একটি কমেন্ট করেছিলেন যে গান বাজনার ব্যাপারে একটি ভিডিও তৈরি করেন, গান বাজনা করা আদৌ ঠিক কিনা। কেননা আমি একজন সঙ্গীত শিল্পী, তাই আপনাকে এই কমেন্টই করলাম। আপনার ভিডিও ও আপনার কথা শুনতে আমার খুব ভালো লাগে। ধন্যবাদ আপনাকে আমাদের উৎসাহ করার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য। এবার আসা যাক আপনার প্রশ্নের উত্তরে। এটা খুবই ভালো যে আপনি একজন সঙ্গীত শিল্পী। সঙ্গীত একটা সাধনা। পড়াশোনা, আঁকা, নাচ করা এই সব কিছুর মতোই সঙ্গীত চর্চাও একটা শিল্প। শিল্প কখনোই খারাপ হতে পারে না। একজন শিল্পী হিসেবে আপনি অবশ্যই সঙ্গীত চর্চা করতে পারেন। আর আপনি যদি এই সঙ্গীতকে প্রফেশন হিসেবে নিতে চান তাও খুব ভালো কথা। চাকরি করা, ব্যবসা করার মতো এটাও একটা প্রফেশন। বাইবেলে এমন অনেক সঙ্গীত শিল্পীর উদাহরণ আপনার পাই, তার মধ্যে রাজা দাউদ হলেন অন্যতম। রাজা দাউদের মতো অনেক সঙ্গীত শিল্পীরাই আছেন যারা বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বাজিয়ে গান গাইতেন এবং ঈশ্বরের উদ্দেশ্যে প্রেইজ অ্যান্ড ওয়ার্শিপ করতেন। যদি আপনি গীত সংহিতা, পরম গীত এই পুস্তকগুলি পড়েন, সেগুলির প্রত্যেকটি অধ্যায় হলো এক একটা সঙ্গীত এবং এই সমস্ত সঙ্গীত বিভিন্ন সঙ্গীত শিল্পীদের দ্বারা গাওয়া হয়েছিল। এছাড়া যখন মেরি জানলেন যে তিনি প্রেগনেন্ট, তখন তিনি গান গেয়ে ঈশ্বরের ধন্যবাদ দিয়েছিলেন, যা আমরা লুক 1 অধ্যায় 46 থেকে 55 পদ পড়লে জানতে পারি। প্রথম শমূয়েল 16 অধ্যায় 14 থেকে 23 পদ পড়লে আপনি জানতে পারবেন যে সঙ্গীত অর্থাৎ মিউজিক আমাদের অস্থির মনকে শান্ত করতে পারে। তাই কোনো এক মহান ব্যক্তি বলেছিলেন, মিউজিক ইজ দ্য মেডিসিন অফ ব্রোকেন হার্ট। তাই এফেসীয় 5 অধ্যায় 19 পদে লেখা আছে, গীত, স্তোত্র ও আত্মিক সংকীর্তনে একে অপরে কথা বলো, নিজ নিজ হৃদয়ে প্রভুর উদ্দেশ্যে গান ও বাজনা করো। এখন আপনার প্রশ্ন হতে পারে যে আমি কি শুধু ঈশ্বরের গানই গাইব? জগতের গান গাইতে কি পারবো না? উত্তর হলো অবশ্যই গাইবেন, কিন্তু আপনাকে খেয়াল করতে হবে বেশ কয়েকটা জিনিস। নাম্বার 1, যে গানটি আপনি গাইবেন তার লিরিক্স যেন কোনোভাবে আপনার বিশ্বাসের বিপরীত না হয়, যাতে সেই গানের দ্বারা আপনার কণ্ঠ থেকে উচ্চারিত গান ঈশ্বর ছাড়া অন্য কাউকে মহিমান্বিত বা গৌরবান্বিত না করে। বিশেষত ক্লাসিক্যাল সঙ্গীত চর্চা করতে গিয়ে আপনার সামনে বেশ কয়েকটা রাগ বা আলাপ আপনি পাবেন, যেটা আপনি খুব স্পষ্টই বুঝতে পারবেন যে এর দ্বারা আপনি অন্য কাউকে গ্লোরিফাই করছেন। তো সেই সব গান গাওয়া থেকে অবশ্যই বিরত থাকুন। এবং নাম্বার 2, যে গানটি আপনি গাইবেন সেটা যদি জগতের এমন বিষয়গুলির ওপর ভিত্তি করে তৈরি হয়, ঈশ্বরের ইচ্ছা থেকে দূরে সরাচ্ছে, নেগেটিভ বা অশ্লীল প্রভাব ফেলছে, সেটা থেকে অবশ্যই বিরত থাকুন। এমনও বহু গান বর্তমানে তৈরি হচ্ছে যার কথার কোনো মানে নেই, কোনো ফিলিংস নেই, ইমোশনও নেই। সেগুলো না গাওয়াই একজন খ্রিস্ট বিশ্বাসী হিসেবে অবশ্যই প্রয়োজন। এছাড়াও বহু গান আছে যেগুলি সত্যি সুন্দর সুর, সুন্দর গান, সুন্দর কথা, সেই সঙ্গে প্রেমের অনুভূতি, ভালোবাসার অনুভূতির গান। এবার আপনার প্রশ্ন হতে পারে, আমি কি জগতের প্রেমের গান গাইতে পারি? তো উত্তর হবে হ্যাঁ। কেন গাইতে পারবেন না? ঈশ্বর স্বয়ং হলো প্রেম, গড ইজ লাভ, যা প্রথম যোহন 4 অধ্যায় 8 পদ পড়লে আপনি জানতে পারবেন। এছাড়া সম্পূর্ণ বাইবেল যদি আমরা দেখি, সেই সম্পূর্ণ বাইবেলে আমরা ঈশ্বরের প্রেমের ঘটনা অনেকবার দেখতে পাই এবং ভালোবাসা এবং প্রেমের অনুভূতি আমরা ঈশ্বরের কাছ থেকেই শিখি। তিনিই আমাদেরকে শিখিয়েছেন একে অপরকে ভালোবাসতে, প্রেম করতে, শুধু একে অপরকে নয়, এমনকি তিনি আজ্ঞা দিয়েছেন যেন স্বামী স্ত্রী একে অপরকে প্রেম করে। আর সেই জন্য প্রেমের গান হলো সুন্দর এবং এর অনুভূতিও সুন্দর। যদি আমরা পরম গীত পড়ি, সেখানে আমরা দেখতে পাই সেখানকার বেশিরভাগ বাক্য কিন্তু প্রেমের অনুভূতি দিয়েই লেখা। কিন্তু এটা খেয়াল করতে হবে, এই প্রেমের গানের কথা যেন কোনোভাবে অশ্লীল না হয়। আর যখন আপনি একজন প্রার্থনাশীল ব্যক্তি হয়ে উঠবেন, পবিত্র আত্মা আপনাকে গাইড করবে আপনার পছন্দমূলক সঙ্গীত নির্বাচন করতে। আর সেই জন্য সঙ্গীত নির্বাচন থেকে জীবন পরিবর্তনকারী সিদ্ধান্ত পর্যন্ত আমরা তার ওপর সম্পূর্ণরূপে বিশ্বাস করতে পারি।